সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি চিকেন কাটলেট। আর চিকেন কাটলেট বানানোর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, মিক্সারে এটাকে পেস্ট করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ দিয়ে এবার সব উপকরণগুলিকে একসঙ্গে বেশ হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এইটি বিকেলে স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে, দুর্দান্ত খেতে লাগে এই কাটলেটটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং বিকেলে চায়ের সাথে এরকম কাটলেট হলে তো কোনো কথাই হবে না। এবার আমি এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিলাম। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়ে এবার এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য জল দিয়েছিলাম, ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি কাটলেটের শেপটা করে নেব। আমি এখানে হাত দিয়ে এইভাবে নিয়ে চেপে চেপে চৌকো শেপ দিয়েছি। আপনারা যদি মনে করেন কাটলেটের অন্যরকম শেপ দেবেন, দিতে পারেন। যে যেরকম ইচ্ছে সেইভাবে শেপ দিতে পারেন। আমি ঠিক এইভাবেই করেছি। এবার ডিমের গোলায় ডুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের ওপর এইভাবে লাগিয়ে দিয়েছি। আবার এইভাবে প্রত্যেকটা একবার করে দ্বিতীয়বার আবার আমি সেম প্রসেসে আবার দুবার ডবল কোট করে দিয়েছি। সেই ডিমের গোলা ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে ডবল কোট করে নিয়েছি। ডবল কোট করলে ওপরটা বেশ শক্ত হয়ে যায় এবং ক্রাঞ্চি হয়ে থাকে, তাই আপনারা অবশ্যই ডবল কোট করবেন। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এই সেম প্রসেসে করে নেবেন। আমার সবগুলো ডাবল কোট করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইয়ের তেলটা খুব বেশি গরম করিনি, কারণ খুব বেশি গরম হয়ে গেলে তেলে দিতে দিতেই পুড়ে যাবে। তাই আমি একটু হালকা গরম হয়েছে। এবার কাটলেটগুলো আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে কাটলেটগুলো ভেজে নিতে হবে, বেশ লালচে করে। এপিট ওপিট করে লালচে করে আমি বেশ ভেজে নিয়েছি। দেখুন কাটলেটগুলো বেশ ক্রাঞ্চি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।